মালয়েশিয়া বৈধতা নিয়ে আবারও একটি নতুন গুঞ্জন। সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালের একটা ভিডিওতে মালয়েশিয়ার একটা ভিডিওটা প্রচুর ভাইরাল। সেই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক রকমের মন গড়া মন্তব্য পেশ করতেছেন। ভাই আসলে জিনিসটা বুঝতে হবে, জানতে হবে, তার ওপর বেসিস করে কন্টেন্ট বানাতে হবে। এটাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঠিক সিদ্ধান্ত। এমন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না যে কন্টেন্টটা নিয়ে অনেকেই অনেক রকমের বাজে মন্তব্য করবে। এরকম কন্টেন্ট থেকে বিরত থাকাটাই আমি সবচাইতে বেটার মনে করি। তো আসেন গতকালের ওই ভিডিওতে কি উপস্থাপন হয়েছে এবং কি মালয়েশিয়ার কোন ক্ষেত্রে বা মালয়েশিয়ার কোন দিক নিয়ে সেই ভিডিওটাতে তারা কথা বলেছে। এই যে ভাই এই ভিডিওটি, ঠিক আছে, এই ভিডিওটি যে কোন সংস্থা, এটা MHO এর মহাসচিব মালয়েশিয়ার সরকারের কাছে অনুরোধ করেন নতুন শ্রমিক না এনে দেশে থাকা অবৈধদের বৈধতা দেওয়া বলে দাবি করেছেন। ভাই এই কথা কিন্তু এখানে হবে না। এই পোস্টটি কিন্তু একটা ভাই করেছে, আমাদের বাংলাদেশি ভাই এই পোস্টটি তিনি করেছেন। কিন্তু এইভাবে কিন্তু তারা কথাটা বলেনি, ঠিক আছে। গতকালে মালয়েশিয়া পুত্রাজায়ার যে মিটিংটা হয়েছে, এইভাবে কিন্তু কথাটা হয়নি। কথাটা হয়েছে এইভাবে যে বাংলাদেশ থেকে 15,000 কর্মী আনার কথা ছিল। সেই 15,000 কর্মী না নিয়ে এসে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন অনিবন্ধনে, যারা মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেছে, এই সাবা সারওয়াতে বা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে। তাদের কিন্তু কোনো ডকুমেন্ট নেই। মালয়েশিয়াতে কিন্তু তারা জন্ম নিয়েছে, কিন্তু তাদের কোনো ডকুমেন্ট নেই। ফিলিপিনি, তারপরে আপনার কম্বোডিয়ার অনেক বছর ধরে তারা রয়েছে, তারা মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেছে। কিন্তু মালয়েশিয়াতে লোকালরা যে সুযোগ সুবিধা পায়, সেরকম সুযোগ সুবিধা কিন্তু তারা পায় না। শুধু তাদের জন্যই কিন্তু তারা এই আবেদনটি করেছে যে মালয়েশিয়াতে যারা অনিবন্ধনে রয়েছেন তাদেরকে যেন নিবন্ধন করে নেওয়া হয় এবং তাদেরকে যেন কোনো একটা কাজের সুব্যবস্থা করে দেওয়া হয়। তারা যেন কর্ম করে এই দেশে খাইতে পারে এবং এই দেশে যেন তারা পরিচয় নিয়ে থাকতে পারে। যেহেতু মালয়েশিয়াতে কর্মীর সংকট, তাদেরকে যেন ওই সংকটে ব্যবহার করা হয়, ওই সংকটটা যেন পূরণ করে দিয়ে তাদেরকে জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের জন্য একটা পরিস্থিতি দেওয়া হয়। শুধু এইভাবেই কিন্তু সেখানে কথাবার্তা বলা হয়েছে। অনেকেই কন্টেন্ট বানাচ্ছে যে কলিং বিষয়টা বন্ধ রাখছে, কলিং বিষয়টা বন্ধ রাখার জন্য অনুরোধ করছে, আর মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছেন তাদের বৈধ হওয়ার জন্য আবেদন করেছে। ভাই এভাবে কথাটা ওখানে হয় নাই। কথাটা হয়েছে কলিং বন্ধ রাখতে, হ্যাঁ কলিং বন্ধ রাখার কথাটা বলেছে, আবেদন করেছে। কিন্তু মালয়েশিয়াতে যে অবৈধ লোকদেরকে যে বৈধতার সুযোগ, এটা আলোচনা হয় নাই। অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়েছিল, যার জন্য অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। এরকম বাজে মন্তব্য থেকে বেরিয়ে আসতে হবে। যে আপনি একটা ভাইরাল টপিক পাইলেন আর সঙ্গে সঙ্গে যে একটা কন্টেন্ট বানাইলেন, এটা করলে কিন্তু হবে না। সেই কন্টেন্ট ভাইরাল টপিকটা নিয়ে আগে রিসার্চ করতে হবে যে কি সেখানে আলোচনা হয়েছে আর আপনি কিভাবে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে মেন বিষয় ভাই। তো যাই হোক, অনেকেই আমার কথায় ভুল বুঝবেন না। আগে জিনিসটা সত্যটা যাচাই করবেন, তারপরে কন্টেন্ট বানাবেন। এবং অবৈধ ভাইয়েরা যারা মালয়েশিয়াতে রয়েছেন, ভাই নিশ্চিত থাকতে পারেন, আশা করা যায় যেভাবে মালয়েশিয়াতে লোকের সংকটময় দেখা দিচ্ছে, সে তুলনায় হয়তোবা কোনো এক সময় কোনো একটা সুসংবাদ আসতে পারে। আর আকাশে যদি চাঁদ ওঠে, আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে থাকি, শেয়ার টপিক নিয়ে যখন কথা বলি তখন একটা কথাই বলে থাকি যে আকাশে যদি চাঁদ ওঠে সবাই সেটা দেখতে পাবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।